মার্কিন মুলুকের নয়া রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে এই সফর। তবে মোদির এই আমেরিকা সফরের আগে দেশে শুরু বিতর্ক। রাহুল গান্ধীর খোঁচায় উত্তাল সংসদ, আসরে নামেন খোদ বিদেশমন্ত্রীও। জানুয়ারি মাসে মার্কিন মুলুকের নয়া রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রাষ্ট্রপতি হিসেবে হোয়াইট হাউসের দখল নিয়ে ট্রাম্পের একাধিক সিদ্ধান্ত, নীতি গ্রহণ ঘিরে তোলপাড় গোটা দেশ। এসবের মাঝেই চলতি মাসেই আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 13 ফেব্রুয়ারি ওয়াশিংটন পৌঁছাবেন তিনি। 14 ফেব্রুয়ারি ট্রাম্প এবং তার নতুন প্রশাসনের কর্তাদের সঙ্গে মিলিত হবেন ভারতের প্রধানমন্ত্রী। তার সম্মানে বিশেষ রাষ্ট্রীয় ভোজের আয়োজন করেছেন ট্রাম্প। আমেরিকা যাওয়ার আগেই অবশ্য ট্রাম্প এবং মোদির দেখা হওয়ার কথা প্যারিসে। সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেওয়ার কথা দুই নেতার। প্রধানমন্ত্রী প্যারিস থেকেই ওয়াশিংটন যেতে পারেন। জানা গিয়েছে, আমেরিকা সফরে ভারতের প্রধানমন্ত্রীর অন্যতম আলোচ্য বিষয় হবে উপমহাদেশের নিরাপত্তা। সেই প্রসঙ্গেই আলোচনায় আসবে বাংলাদেশ। পড়শি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা হবে দুই নেতার। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে নতুন মার্কিন প্রশাসনের কর্তাদের সঙ্গে এক দফা কথা বলে এসেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগের বিষয়গুলি ট্রাম্পকে জানাবেন মোদি, এমনটাই কথা হয়েছে। বিশেষ করে বাংলাদেশে ভারত বিরোধী জঙ্গি গোষ্ঠীর শীর্ষ নেতারা জেল থেকে ছাড়া পেয়ে যাওয়ায় নয়াদিল্লি উদ্বিগ্ন। তবে মোদির এই আমেরিকা সফরের আগেই প্রধানমন্ত্রীর আসন্ন মার্কিন সফর নিয়ে দেশে বিতর্ক শুরু হয়েছে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রীর জন্য চেঁচে আমন্ত্রণ জানাতেই ট্রাম্পের শপথ অনুষ্ঠানে গিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। When we talk to the United States, we would not send our foreign minister to invite our prime minister to his coronation. We would not send him 3 or 4 times, please invite our prime minister. Because if we had a production system and if we were working on these technologies, the American president would come here and invite the prime minister. লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত। সেই সময় রাহুল গান্ধী বলেন, ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে পাঠানো হয়। লক্ষ্য ছিল একটাই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য একটি মার্কিন আমন্ত্রণপত্র নিশ্চিত করা। স্বাভাবিকভাবেই ক্ষেপে ওঠে এনডিএ সদস্যরা। তবে রাহুল গান্ধী ছিলেন নিজের ছন্দে। বিজেপির প্রতিবাদ তাকে দমাতে পারেনি। যদিও এই বক্তব্যের পাল্টা জবাব দিতে দেরি করেননি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। রাহুল গান্ধী ইচ্ছাকৃতভাবে মিথ্যে অভিযোগ করছেন বলে দাবি বিদেশমন্ত্রী জয়শঙ্করের। তোপ, রাহুল গান্ধী রাজনৈতিক কারণে মিথ্যে বলে থাকতে পারেন, কিন্তু বিশ্বের মঞ্চে ভারতের ক্ষতি করছেন। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, গত 20 জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং তারও আগে গত বছরের 24 থেকে 29 ডিসেম্বর 6 দিনের মার্কিন সফরে গেছিলেন তিনি। সেই সফর নিয়েও প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী, যা নিয়ে চর্চা তুঙ্গে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।